হাই, আমি অভিজিৎ। আপনারা দেখছেন ঘোষ অন হুইলস। ঘোষ অন হুইলসের দ্বিতীয় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আমরা দ্বিতীয় দিন গ্যাংটক থেকে নাথুলা পাস, ছাঙ্গু লেক আর নিউ বাবা মন্দির ভ্রমণে বেরিয়ে গেছিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠেই এই সেই জায়গা যেখান থেকে সকালে নাথুলা পাস, বাবা মন্দির, ছাঙ্গু লেক এছাড়াও বিভিন্ন ধরনের জায়গায় যাওয়ার গাড়ি এখান থেকে ছাড়া হয়। অর্থাৎ আমরা ঠিক আগের দিন এই গাড়িটি বুক করেছিলাম। আমরা আগের দিন যখন বুক করেছিলাম তখন তার সাথে আমাদের এক কপি ছবি আর আমাদের একটা ডকুমেন্টস আধার কার্ড দিতে হয়েছিল, কারণ একটা পাস তৈরি হয়। নাথুলা পাস যেতে গেলে একটা পাস লাগে, ঠিক আছে? সেই পারমিশন না হলে আপনারা কেউ যেতে পারবেন না। তাই যারা যারা গ্যাংটক ঘুরতে যাচ্ছেন এবং একদিনের জন্য নাথুলা পাস, নিউ বাবা মন্দির আর ছাঙ্গু লেক ভ্রমণ করতে চাইছেন, তাদের প্রথমেই আগে জেনে নিতে হবে যে পাসটা পাওয়া যাচ্ছে কি না। অর্থাৎ যদি আপনার পাস না হয় তাহলে কিন্তু আপনি যেতে পারবেন না। তাই আপনি প্রথমে জেনে নেবেন যে নাথুলা পাস খোলা আছে কি না। যদি খোলা থাকে তাহলে বুক করবেন। বুকিংয়ের সময় ওরা 1000 টাকা, 1200 টাকা এরকম টাকা চায়। আমরা 1000 টাকার শেয়ার গাড়িতে বেরিয়ে পড়েছিলাম। আপনারাও যদি যেতে চান শেয়ারে যেতে পারেন। যদি মনে করেন যে পার্সোনালভাবে গাড়ি নিয়ে যাবেন সেটাও যেতে পারেন। আমরা রওনা দিয়ে দিয়েছিলাম গাড়ি করে গন্তব্যস্থল নিউ বাবা মন্দির, ছাঙ্গু লেক আর নাথুলা পাস। ড্রাইভার আমাদের বলেছিল যে আমাদেরকে প্রথমে নিয়ে যাবে তারা নাথুলা পাসে, তারপর নিউ বাবা মন্দির, ছাঙ্গু লেক হয়ে আমরা আবার বাড়ি ফিরব। সেই মতোই আমরা পাহাড়ের রাস্তা ধরে এগিয়ে চলছিলাম। অপূর্ব সুন্দর এই দৃশ্য, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। নিজেকে যেন মেঘের কোথাও একটা কোণে হারিয়ে ফেলছিলাম। অর্থাৎ যখন গাড়িটা মেঘের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল, মনটা খুব আনন্দে ভরে যাচ্ছিল। সত্যি পাহাড়ের এক কোল দিয়ে এইভাবে রাস্তা বয়ে গেছে। কত কিছু অজানা আছে, আজকে কিছুটা জানতে পারবো। আমরা নাথুলা পাস অর্থাৎ ভারত চীন সীমান্তের কথা খবরের কাগজে এবং বিভিন্ন টেলিভিশনে আমরা দেখেছি। কিছুদিন আগে গালওয়ান ঘাটিতে প্রায় বছর দুয়েক হয়ে গেল সেই ঘটনা, সেইখানে হাতাহাতি হয়েছিল। সেই জন্য আমরা আরও সেই জায়গাটাকে দেখতে ইচ্ছা করছিল। সত্যি দূরে পাহাড়ের গায়ে দেখছিলাম বরফের চাদরে ঘেরা। দুপুরে আমরা খাবার খেতে দাঁড়িয়ে পড়েছিলাম। খেয়ে দিয়ে একটু এই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। অর্থাৎ ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই হঠাৎ করেই একটা ছবি তুলে ফেললাম। তারপরে দুপুরের খাওয়া সেরে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম নাথুলা পাসের দিকে। সত্যি অপূর্ব সুন্দর দৃশ্য, যতই কাছে যাচ্ছিলাম সাদা চাদরে ভরে যাচ্ছিল। আমরা যখন খেতে নামি তখন ওইখানকার দোকানদার বলছিল, আপনাদের কপালটা খুব ভালো। আমরা জিজ্ঞেস করলাম কেন হঠাৎ এমন বলছেন। বলল, আপনি ওপরে যাবেন, নাথুলা পাসে প্রচুর বরফ পড়েছে গতকাল রাতে, সেগুলো দেখতে পারবেন। আমরা সেই আনন্দেই দেখতে দেখতে যাচ্ছিলাম যে এখনো নাথুলা পাস আসেনি, তাতেই এত বরফ, তাহলে ওখানে কি রকম হবে। রাস্তার পাশে খুব দাঁড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু ড্রাইভার বলল এখানে একটাই রাস্তা যাওয়ার ও আসার, তাই এখানে হুটহাট গাড়ি থামানো যাবে না। তাই আর নামা হলো না। তাই ভাবলাম একেবারে ফাইনাল ছাঙ্গু লেক, নিউ বাবা মন্দির আর নাথুলা পাস, এই তিনটে দেখতে দেখতে নাথুলা পাসে পৌঁছে গেলাম। নাথুলা পাসে পৌঁছে একটা ছবি নিয়ে নিলাম আর গাড়ির নাম্বারটা নোট করে নিয়েছিলাম। তাই সবাইকে বলবো যারা যারা নাথুলা পাস যাবেন গাড়ির নাম্বারটা নিয়ে নেবেন, কারণ ওখানে প্রচুর গাড়ি থাকে, পরে কিন্তু ফেরার সময় গাড়ি খুঁজে পাবেন না। তাই নাম্বারটা কালেক্ট করে নেবেন। নাথুলা পাসের কিছু সুন্দর দৃশ্য আপনাদের কাছে তুলে ধরলাম। আই লাভ নাথুলা এর সামনে গিয়ে অনেক পর্যটকই ছবি তুলছিল, আমিও তাই নিজের ছবি আর ভিডিও একটু করে নিলাম। সত্যি কথা বলতে এত ভালো সুন্দর দৃশ্য আমি আগে কখনো দেখিনি। অর্থাৎ গ্যাংটকে আমার প্রথমবার আসা, এবং এত সুন্দর বরফের দৃশ্য, চতুর্দিকে দেখাচ্ছি বরফ আর বরফ। ইচ্ছা করছিল চতুর্দিকটা ঘুরে বেড়াতে, কিন্তু ওখানে কিছু রেস্ট্রিকশন ছিল, সব জায়গায় যাওয়া যাচ্ছিল না। তাই যতদূর গেছিলাম ততদূরই আমি মোবাইলটা ঘুরিয়ে ঘুরিয়ে দৃশ্য তুলছিলাম। এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য সত্যি নাথুলায় না গেলে বোঝা যেত না। সত্যি ভারত চীন সীমান্ত নাথুলা পাস কত সুন্দর। পর্যটক
রাজত্বের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে এখন। সত্যি অপূর্ব সুন্দর দৃশ্য, তাই স্লোমোতে কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বলবেন, সবই প্রথমবার, কিন্তু এই স্লোমো ভিডিও করতে করতে আমার কিছুক্ষণ পর দেখতে পাবেন আমার পাটা স্লিপ করে গেছিল এবং বরফ এত ছিল যে পায়ের জুতোটাও ভিজে গেছিল। সেই ভেজা জুতো নিয়ে কিছু স্লো মোশন শট ক্লিক করলাম। দেখতে থাকুন, আপনাদের ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন। ঠিক এই সময়টাই আমার পাটা স্লিপ করে গেছিল এবং পায়ে জল ঢুকে গেছিল। একটুর জন্য বেঁচে গেছি করতে করতে, তবুও বরফের আনন্দে শুরু করে দিয়েছি স্লোমো ভিডিও। ভিডিও করে নিয়ে আর নাথুলার কিছু সুন্দর দৃশ্য দেখে আমরা 3 বন্ধুরা আমাদের ইন্ডিয়ান আর্মির সাথে ছবি তুললাম, নিজেরও কিছু সেলফি তুললাম। তারপরে নাথুলা থেকে বেরিয়ে আসলাম নিউ বাবা মন্দিরের উদ্দেশ্যে। সত্যি অপূর্ব নাথুলা পাসের দৃশ্য কোনোদিনও ভুলবো না, এত ভালো সুন্দর দৃশ্য। এইবার পৌঁছে গেলাম আমরা নিউ বাবা মন্দিরে। হ্যাঁ, নিউ বাবা মন্দির, এটা সব থেকে দর্শনীয় স্থান হলো ইন্ডিয়ান ফ্ল্যাগ। সত্যি ভারতীয় পতাকাকে এইভাবে উঠতে দেখে মনটা গর্বে ভরে যাচ্ছিল। অপূর্ব সুন্দর নিউ বাবা মন্দির চারিপাশের পরিবেশ। আর এই যে ওয়ালটা দেখছেন, এটা হলো ওয়াল অফ ব্লেসিংস। আর এইখানে আপনারা দেখুন পাহাড়ের মধ্যে কত সুন্দর জায়গা। আর এই হলো হরভজন বাবা, কারণ হরভজন বাবার গল্প আমরা সবাই জানি। উনি ইন্ডিয়ান আর্মি ছিলেন এবং কথিত আছে যে বর্ডারে যুদ্ধের সময় উনি স্লিপ করে পড়ে গেছিলেন এবং ওনার ইউনিট খুঁজে পাচ্ছিল না। কিছুদিন পরে একজন সৈনিককে তিনি স্বপ্ন দেখিয়েছিলেন যে তার বডিটা কোথায় পড়ে আছে, তাকে যেন নিয়ে আসা হয়। তারপর থেকেই হরভজন বাবাই রাতে এবং বিভিন্ন সময়ে এই এক অপূর্ব সীমান্ত নাথুলা বাবা মন্দির লক্ষ্য করা যায়। এখানে পেছন থেকে পাহাড় আর্মিদের মুখেও শোনা আর এই যে সেই লোকালরাও বলে। তাই ওই যে হরভজন বাবা খুবই বিখ্যাত এবং আছে নিউ বাবা মন্দির দর্শনীয় স্থান হয়ে সত্যি গর্ব করার মতো সেনাবাহিনী আমাদের ইন্ডিয়ান আর্মি বাবা মন্দির। আর এইগুলো এই যে বাবা মন্দির আছে, বাবা মন্দিরের পেছন থেকে দৃশ্যটার কথা বলছিলাম আর দেখাচ্ছিলাম এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগটি সত্যি খুব সুন্দর লাগছিল। আর আশেপাশের কিছু পরিবেশ দেখানোর চেষ্টা করছিলাম। সত্যি অপূর্ব সুন্দর
বাবা মন্দিরের দৃশ্য এত সুন্দর, সত্যি খুব ভালো। তারপরে নিউ বাবা মন্দির আমাদের ঘোরার পরে আমরা চলে আসলাম ছাঙ্গু লেক। হ্যাঁ, সেই ছাঙ্গু লেক। হ্যাঁ, আমরা যখন গেছিলাম তখন বরফ পাইনি, কিন্তু ছাঙ্গু লেকটা দেখুন, অপূর্ব সুন্দর ছাঙ্গু লেকের এই দৃশ্য। দূরে পাহাড়ের গায়ে সাদা চাদরের ভরা বরফ, এত বরফ পড়েছে, দেখুন কত সুন্দর ছাঙ্গু লেকের দৃশ্য। চতুর্দিকে টুরিস্ট, পাহাড়, মাঝখানে একটা লেক, সত্যি মনোরম পরিবেশ। আর এই গাড়িগুলো এই পাশে স্ট্যান্ড করা আছে, দেখুন একবার, অপূর্ব সুন্দর দৃশ্য। এখানে এসে আপনারা ফটো শুট করতে পারেন, যারা ফটো ভালোবাসেন তুলতে। সত্যি মন ভরে গেল। আবারও যাওয়ার ইচ্ছা আছে এই জায়গাগুলো ঘোরার, সত্যি বারবার যেতে ইচ্ছা করে। যখন যাই তখনই মনটা খুব ভালো লাগে। এই ছাঙ্গু লেক অনেক সময় শীতকালে বরফে ঢাকা থাকে।